আসসালামু আলাইকুম সৌদি ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দিয়ে অনেক অনেক ভালো আছি। সৌদি ভিউয়ার্স, আমরা জানি যে বৃষ্টির সময় ড্রাগন ফুলের যে পরাগরেণু, সেই পরাগরেণু অনেক সময় ধুয়ে যায় বা পড়ে যায়, বা বাতাসের কারণে সেটা অনেক সময় দেখা যায় যে পরাগায়নের জন্য পরাগরেণুর যে পর্যাপ্ততা সেটা থাকে না, অনেক সময় পড়ে যায়। তো সেটার জন্য কি করা যায় সেই জিনিসটা একটু চলেন আলোচনা করি। বিশেষ করে আমরা যারা ড্রাগন ছাদে কিংবা টবে ড্রাগন গাছের চাষ করে থাকি, সেটা তাদের জন্য আর কি সেটা বিশেষভাবে প্রযোজ্য। বিশেষ করে যারা ছাদ বাগান করি আর কি, তাদের জন্য সেটা প্রযোজ্য। মাঠের জন্য কিংবা বাগানের জন্য খুব বেশি একটা প্রয়োজন পড়ে না, কারণ সেখানে অনেক গাছ থাকে। অনেক গাছের আড়ালে বা দেখা যায় যে অনেক গাছের ফাঁকে ফাঁকে যখন কলিগুলা হয় বা ফুলগুলো হয়, তখন দেখা যায় যে বৃষ্টি ওই পর্যন্ত খুব বেশি একটা টাচ করতে পারে না, যে কারণে অনেক সময় সেটার প্রয়োজন হয় না। আর অনেক বৃষ্টির হলে হয়তো বা সেটার একটা প্রভাব পড়ে। কিন্তু ইন জেনারেলি আমাদের যখন দুই একটা গাছ থাকে, 4-5টা গাছ থাকে, তখন আমাদের খুব প্রত্যাশা থাকে যে এই গাছ থেকে কিভাবে ফল পাওয়া যায়। তো সেটার জন্য অনেক সময় দেখা যায় যে বৃষ্টির ফোঁটা লাগলে কিংবা বৃষ্টির পানি বা অতি বাতাস লাগলে সেই জিনিসটার রেণুগুলো ঝরে যায়, যে কারণে পরাগায়নটা হয় না। তো সেটা কিভাবে করা যায় সেই জিনিসটাই আমি আজকে আলোচনা করার চেষ্টা করছি। তো সাধারণত আমরা যখন নাকি বৃষ্টির থাকে, বেসিক্যালি বৃষ্টির সময় কিন্তু সবচেয়ে বেশি ড্রাগন ফুলগুলো আসে এবং সেই সময়টাতেই ফুটে। তো তারপরে রাত্রে ফুটে, ইন জেনারেলি সন্ধ্যার দিকে ফুটে আর কি। তো সন্ধ্যার দিকে ফোটার কারণে অনেক সময় বা রাতের দিকে ফোটার কারণে অনেক সময় এটা আমরা কেউ লক্ষ্য করি না। সেই জন্য অনেক ক্ষেত্রেই সফলভাবে পরাগায়নটা হয় না। বা রাত্রেবেলা দেখা যায় যে কীটপতঙ্গ বা অন্য অন্য যে প্রাকৃতিক ন্যাচারাল উপায়ে যে বাতাসের স্বল্পতা, এগুলা পূর্বে আমি আলোচনা করেছি, সেভাবে আসলে পরাগায়নটা হয় না। যে কারণে আমাদের প্রাকৃতিক নিয়মের বাইরে কৃত্রিমভাবে আমাদের পরাগায়নটা করাইতে হয় যে আমাদের ছাদ বাগানের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অনেক সময় রেণু স্বল্পতা দেখা যায়। সেই জন্য আমরা ফার্স্ট অফ অল প্রথমত আমরা করতে পারি, আমরা ফুলটাকে ঢেকে দিতে পারি। যখন ফুলটা ফুটার জন্য উপযোগী হবে, তখন আমরা সেটাকে যে কোনো পলিথিন দিয়ে বা বায়ু নিরোধক যে কোনো কাগজ দিয়ে সেটাকে আমরা ঢেকে দিতে পারি, যাতে করে বৃষ্টির পানি সরাসরি ফুলের গায়ে না লাগে বা না পড়ে। আর সেকেন্ডলি হচ্ছে, আমরা যে কাণ্ডটা থাকবে এই কাণ্ডটাকে আমরা এরকম নিচের দিকে আমরা নিয়ে দেব। মানে যেখানে ফুলটা থাকবে, ফুলটা যাতে নিচের দিকে থাকে। নিচের দিকে থাকলে কি হয় যে আপনার সরাসরি যে বৃষ্টির পানি সেটা সরাসরি ফুলের উপরে পড়বে না। ফুলের উপরে না পড়লে দেখা যাচ্ছে যে উপরের যে দলগুলো আছে সেই দলগুলোর উপরে পড়লেও পরাগরেণু আপনার ধুয়ে যাবে না বা পড়ে যাবে না। আবার দেখা যাচ্ছে অনেকেই এক ধরনের পাইপ কিংবা এক ধরনের কাভার ইউজ করে, যে কাভারটার কারণে যখন নাকি ফুলটা বড় হয়ে ফোটার জন্য উপযোগী হয়, তখন সেই কাভারটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এবং ঢুকিয়ে দেওয়া হলে সেখানে আপনার কোনো ধরনের বাতাস কিংবা কোনো ধরনের কীটপতঙ্গ বা কোনো ধরনের বৃষ্টির পানি সেটাকে টাচ করতে পারে না, যে কারণে রেণুগুলো ঠিক আগের মতোই থাকে। তো পরাগায়নের ক্ষেত্রে সেটা পরবর্তীতে সেই কাভারটা খুলে সেটা কৃত্রিমভাবে পরাগায়নটা করানো হয় আর কি। তো এইভাবে করানো যেতে পারে আর কি। তো মোটামুটি এই 2-3টা উপায়ে যদি আমরা অবলম্বন করি, তাহলে আমরা ড্রাগন ফুলের যে রেণু ফলিং বা রেণুর যে কি বলে ঘাটতি কিংবা নষ্ট হয়ে যাওয়া, সেটা থেকে আমরা ড্রাগন ফুলকে রক্ষা করতে পারবো। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা ট্রাই করবেন, তাহলে ড্রাগন ফুলের যে পরাগায়নের ব্যত্যয়টা সেটা আর হবে না, এবং আমরা রেগুলারলি ড্রাগন গাছ থেকে আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা পেতে পারবো। ইতিমধ্যেই আমি ফার্স্ট স্টেপের যে প্রথম পর্যায়ের যে প্রথম ধাপের যে ফল, এই বছরের প্রায় 15 থেকে 20টা ফল আমি হারভেস্ট করেছি। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার আরও কিছু ফল আছে। এই ফুলগুলো হয়তো বা 8-10 দিন 10-15 দিনের মধ্যে ইনশাআল্লাহ
পরিপূর্ণভাবে পেকে যাবে এবং অনেকগুলা ফুলই এ পর্যন্ত কি বলে নতুনভাবে আসছে, অনেকগুলা ফুল আসছে, আরও প্রায় 50 থেকে 60টা ফুলের মতো আছে এখনো পর্যন্ত। তো যাই হোক, এই ছিল আজকের মতো আপডেট। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।